المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা মুমিন, আমরা মুসলিম। আর একজন মুমিন এবং মুসলিমের জীবনের বড় বড় যে চাওয়া পাওয়া, কল্পনা এবং বাসনা রয়েছে, সেই সমস্ত কল্পনা এবং বাসনা এবং আশা আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম আশা এবং আকাঙ্ক্ষা এবং বাসনা হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন বা তার ভালোবাসা পাওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এটাই একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় নিয়ামত। এটাই একজন মুমিনের জীবনে নিয়ে আসতে পারে সবচেয়ে বড় সফলতা। কিন্তু আমরা কি জানি যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভালোবাসার মানুষটি হতে পারবো? জি, আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভালোবাসার পাত্র হতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসকে ভালোবাসেন, কেন ভালোবাসেন, কাকে ভালোবাসেন, কি গুণের জন্য তাকে ভালোবাসেন। ঠিক একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসকে ঘৃণা করেন, কেন ঘৃণা করেন এবং যাদেরকে ঘৃণা করেন তাদেরকে কি কারণে তিনি ঘৃণা করেন। এই বিষয়গুলো যখন আমরা জানতে পারবো, তখনই আমরা হতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভালোবাসার মানুষ। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় কালামে হাকিমের ভিতরে বর্ণিত ৮ শ্রেণীর মানুষ সম্পর্কে জানব, যাদেরকে স্বয়ং রব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, যাদেরকে তিনি পছন্দ করেন। ঠিক একই সাথে আমরা পর্যালোচনা করব সেই সমস্ত কর্ম নিয়ে, যে কর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। তাহলে শুরু করা যাক। নাম্বার ১, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে সর্বাগ্রে যাদের কথা উল্লেখ করতে হয় তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিন সৎকর্মপরায়ণশীল, অনুগ্রহকারী ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। কোরআনুল কারীমের সূরা বাকারা, আলে ইমরান এবং মায়েদের মতো ৩টি সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যূনতম ৫ বার বলেছেন। কখনো তিনি বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আবার কখনো বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। আমরা কি জানি যে মুহসিনিন কারা, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন? জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুহসিনিন হচ্ছে যাদের ভিতরে ইহসান নামক গুণটি রয়েছে। আর ইহসান নামক গুণ মানে হচ্ছে যাদের ভিতরে কথায়, কাজে এবং আচার আচরণে, আকীদা এবং বিশ্বাসে রয়েছে সৌন্দর্যতা, যাদের আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, আদব এগুলো সব কিছুই হচ্ছে সুন্দর থেকে সুন্দরতম। আর ইহসান সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমনটি হাদিসে জিবরিলের ভিতরে বর্ণিত হয়েছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন আল্লাহর ইবাদত করবে, তখন তুমি যেন আল্লাহকে দেখছো এরকম অবস্থার মধ্যে তুমি আল্লাহর ইবাদত করবে। সেটা তোমার কথার ইবাদত হোক আর কর্মের ইবাদত হোক। আর এতটুকু যদি তোমার জন্য চিন্তা করা বা কল্পনা করা সম্ভব না হয়, তাহলে এটুকু নিশ্চিতভাবে তুমি তোমার কল্পনার ভিতরে রাখবে, ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি তাকে দেখতে নাই পাও, তাহলে নিশ্চিত বিশ্বাস রেখো যে তিনি তোমাকে দেখতেছেন। অর্থাৎ আল্লাহর সামনে তুমি কথা বলতেছো, আল্লাহর সামনে তুমি কাজ করতেছো, আল্লাহর সামনে তুমি ইবাদত করতেছো। অতএব এ কথা, এ কাজ কত সুন্দর হতে পারে সেটা তোমাকে ভাবতে হবে। অতএব যে মানুষটির ভিতরে কথার, কাজের সৌন্দর্যতা রয়েছে, যারা সৎ কর্মপরায়ণশীল, যারা অনুগ্রহকারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। নাম্বার ২, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সকল বান্দাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণীতে রয়েছে ইউহিব্বুল মুত্তাকিন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীমের ২টি সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যূনতম ৩ বার বলেছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে, আল্লাহভীরু মানুষগুলোকে, পরহেজগারদেরকে ভালোবাসেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মুত্তাকিদেরকে ভালোবাসেন? মুত্তাকি কারা? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বান্দাদের ভিতরে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন। আর যে কারণে ভালোবাসেন তা হচ্ছে তাদের তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আমরা কি জানি যে সেই তাকওয়া কি? জি, তাকওয়া হচ্ছে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু আন-নাওয়াহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যতা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বিরত থাকা। অতএব মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যাদের ভিতরে রয়েছে সার্বক্ষণিক পরহেজগারিতা, আল্লাহভীতি। নাম্বার 3, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সকল বান্দাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে তৃতীয় স্তরে রয়েছে আল মুকসিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 3টি সূরার মধ্যে ন্যূনতম 3 বার বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ, ইনসাফপূর্ণ ব্যক্তিদেরকে, যারা কথায় কাজে আচরণে সর্বত্র ইনসাফ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন। কেন আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারীদের, ইনসাফ নামক যে তাদের গুণ রয়েছে, তাদের ভিতরে যে সুবিচার রয়েছে, তাদের ভিতরে যে ন্যায়পরায়ণতা রয়েছে, তাদের কথায় কাজে আচরণে সব কিছুতে তারা যে মুতাদিল, তারা ইনসাফপূর্ণ জীবনযাপন করতেছে, সেই তাদের এই ইনসাফের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে আল মুকসিতুনা আলা মানাবিরিম মিন নূরিন ইয়াউমাল কিয়ামা, যারা মুনসিফ, যারা ইনসাফ করবে, যাদের জীবনযাপনের ভিতরে ইনসাফ রয়েছে, আদালত রয়েছে, সুবিচার রয়েছে, ন্যায়পরায়ণতা রয়েছে, তারা কিয়ামতের দিন নূরের মেম্বারের উপরে অবস্থান করবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহুল আযীম। নাম্বার 4, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষগুলোকে ভালোবাসেন তাদের মধ্যে চতুর্থ স্তরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে বলতেছেন, একটিবার বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে নিশ্চয়ই তিনি তওবাকারীদেরকে পছন্দ করেন। তওবাকারী, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করার পরে বারবার যারা আল্লাহর কাছে ফিরে এসে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহগার, আমি ক্ষমা প্রার্থী, আমি গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে আমি আবার ফিরে এসেছি, এমনটি যারা প্রতিনিয়ত গুনাহের পরে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করে, এই ধরনের ক্ষমা প্রার্থনাকারী গুনাহগার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। আর যারা এমনটি করে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট থাকেন, এমনকি তাদেরকে জালেম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন সূরা হুজরাতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করে না, আল্লাহর কাছে গুনাহ করার পরে ফিরে আসে না, তারা হচ্ছে জালেম। বনি আদম মাত্রই গুনাহগার, আর সেই সমস্ত গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে যারা গুনাহের পরপরই আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে থাকে। নাম্বার 5, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে যে ব্যক্তিদেরকে ভালোবাসেন তাদের মধ্যে পঞ্চম স্তরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। পবিত্রতা অর্জন মানে 2 ধরনের হতে পারে, বাহ্যিক পবিত্রতা, অজু, গোসল, তায়াম্মুম, এ জাতীয় পবিত্রতা এর দ্বারা উদ্দেশ্য হতে পারে। ঠিক একইভাবে অভ্যন্তরীণ পবিত্রতা, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি তার অন্তরকে শিরিক, নিফাক, হাসাদ বা হিংসা, অহংকার, দাম্ভিকতা, প্রতিশোধ পরায়ণতা, এ জাতীয় জিনিসগুলোর থেকে তার অন্তরকে পবিত্র রাখবে। উভয় ধরনের পবিত্রতাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2টি সূরার ভিতরে তিনি যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় ধরনের পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, সে কথা তিনি বলেছেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা বাহ্যিক এবং অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করে তাদের এই পবিত্রতা অর্জনের জন্য তাদের ভিতর এবং বাহিরের এই পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন। আর সেই কারণেই, এই গুণ তাদের ভিতরে থাকার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও পছন্দ করেন, তাদেরকেও তিনি ভালোবাসেন। নাম্বার 6, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে হতে যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে ষষ্ঠ স্তরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিরিন, ধৈর্যশীল, সহিষ্ণু ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ভিতরে বলতেছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সাবিরিনদের ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিরিনদের ভালোবাসেন যেহেতু তাদের ভিতরে আল্লাহর পছন্দের একটি গুণ সবর, ধৈর্য, সহিষ্ণুতা সেটা তাদের ভিতরে উপস্থিত থাকার কারণে আল্লাহ সাবিরিনদের ভালোবাসেন। আমরা কি জানি সবর মানে কি? জি, সবর মানে হচ্ছে হাবসুন নাফসি আলা মা তাদাহুশ শরিয়াতু ওয়াল আকলুস সালিম। সুস্থ বিবেক এবং ইসলামী শরিয়াত একজন বান্দাকে দিয়ে যা চায় সেটার উপরে নিজেকে আবদ্ধ রাখা, সেটার মধ্যে সেই গণ্ডির ভিতরে সেই সীমারেখার মধ্যে নিজেকে আবদ্ধ রাখার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য তিনটির অবস্থাতে হতে পারে: আল্লাহর আনুগত্যতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, ঠিক একইভাবে আল্লাহর যখন কোনো ফয়সালা আসে সেই ফয়সালাতেও ধৈর্য ধারণ করা। নাম্বার 7, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে হতে যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে 7ম স্তরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে প্রকৃতার্থের ভরসাকারী, সত্যি সত্যিই যারা আল্লাহর উপরে তাদের জীবনের সব কিছু ন্যস্ত করে তার উপরই ভরসা করে জীবনযাপন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ভরসাকারী বান্দাদেরকে ভালোবাসেন। ভরসা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি আল্লাহ রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ভরসা করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই পাখির মতো রিজিক দিতেন, যেই পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায় বাসার থেকে আর যখন সন্ধ্যাতে ফিরে আসে ঠিক সে পেট পূর্ণ করেই বাসাতে ফিরে আসে। নাম্বার 8, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য হতে যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে 8ম স্তরে রয়েছে ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সারিবদ্ধভাবে জিহাদ করে যায়, লড়াই করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সাফের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে হতে ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো অবস্থান করে আল্লাহর শত্রু যারা, আল্লাহর দ্বীনের শত্রু যারা তাদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তাহলে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এতক্ষণ জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য হতে 8 শ্রেণীর বান্দাদেরকে 8টি গুণের কারণে ভালোবাসেন। সংক্ষিপ্তাকারে আবারও আমরা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালোবাসেন। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে ইহসান নামক গুণ থাকার কারণে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে তাকওয়া নামক গুণ থাকার কারণে। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকসিতিন বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে আল কিস্ত বা আদল বা ইনসাফ নামক গুণ থাকার কারণে। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াবুন বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে তওবা নামক একটি সৎকর্ম থাকার কারণে। নাম্বার 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাতাহহিরিন পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে তাহারাত বাহ্যিক এবং আভ্যন্তরীণ পবিত্রতার মতো একটি গুণ থাকার কারণে। নাম্বার 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিরিন ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে ধৈর্যের মতো একটি উত্তম গুণ থাকার কারণে। নাম্বার 7, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাওয়াক্কিলিন বা তার উপরে চূড়ান্তভাবে ভরসাকারী বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে তাওয়াক্কুল নামক একটি গুণ বা চরিত্র থাকার কারণে। নাম্বার 8, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াইকারী বান্দাদেরকে ভালোবাসেন যেহেতু তারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সারিবদ্ধভাবে দৃঢ়তার সাথে আল্লাহর জন্য যুদ্ধ করে, লড়াই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর মহাব্বতের বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন এই 8টি গুণ অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة
فضجوا بالشهادة ناطقين، فضجوا بالشهادة ناطقين.